আজকে আমরা বিম ডিজাইনের ক্লাস দেখব। স্ক্রিন শেয়ার দিতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। না হচ্ছে না। আচ্ছা, গত ক্লাস থেকেই আমরা ডিজাইনে কিন্তু চলে গেছি। কলাম ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি। তো আজকে আমরা দেখব বিম ডিজাইন কীভাবে করব। তো বিম ডিজাইন করার জন্য আমাদের ই ট্যাবসের ডাটা থেকে আমরা বিম ডিজাইনটা করব। তো এর জন্য আমরা চলে যাবো এই কংক্রিট ফ্রেম ডিজাইন যে আছে আমাদের এখানে, কংক্রিট ফ্রেম ডিজাইন যে আছে এখানে, এই ফ্রেম ডিজাইন থেকে এই যে অ্যারো অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। এখান থেকে অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে অ্যারোতে ক্লিক করার পরে আমাদের এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো লংগিটিউডিনাল রিইনফোর্সিং যেটা অ্যাপ্লাই ওকে করে দিব। এখান থেকে আমরা মূলত বিম ডিজাইনটা করব। তো যদি একটু খেয়াল করেন এখানে অনেকগুলো ডাটা আছে, প্রতি 3টা ডাটা আছে, উপরে নিচে তিনটে ডাটা আছে। তো এই ডাটাগুলোর থেকেই মূলত আমরা বিম ডিজাইনটা করব। তো সাধারণত সাপোর্ট জোনে বিমের রিইনফোর্সমেন্টের পরিমাণটা সর্বোচ্চ পাওয়া যায়, আর মিডল জোনে রিইনফোর্সমেন্টের পরিমাণটা কম থাকে। মানে রিইনফোর্সমেন্ট অত প্রয়োজন হয় না, সাপোর্ট জোনে প্রয়োজন হয় বেশি বিমের, ঠিক আছে। তো এখানে যদি একটু খেয়াল করেন এখানে বিমের বিম যেটা আছে, এখানে বিমের যে শিয়ার ওয়াল পোর্শনটা আছে, এখানে টপ বারে 1.7 ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে আর বটমে 0.9 ইঞ্চি স্কোয়ার। আবার মিডলে টপে আছে 0.4, বটমে আছে 0.6। কত শোনা যায়? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আবার এখানে কলাম জোন যেটা আছে, এই কলাম জোনে আবার একটু কমে গেছে। একটা সাইডের পোর্শন, তো সাইড দেখে এটার মানে এখানে রিইনফোর্সমেন্টের পরিমাণটা কমে গেছে। আর এটা তো একটু ভিতরের দিকে, তো তো মিডল জোনে আছে, সব দিকের প্রেশারগুলো পড়তেছে এখানে, এই জন্য একটু রিইনফোর্সমেন্টের পরিমাণটা বেশি। আর এই পাশে তো আর কোনো স্ল্যাব নাই, এই জন্য রিইনফোর্সমেন্টের পরিমাণটা কম। এখানে 0.5 আছে টপে আর 0.3 আছে বটমে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বিম ডিজাইনটা করব। এইটা হচ্ছে কি আমাদের মানে মেইন রিবার, মানে মেইন রিবার বলতে হচ্ছে গিয়া আমাদের যে মেইন যে রডগুলো হয়, সাইট ভিজিট করলে বুঝতে পারবো, আমরা ড্রয়িং তো করছেনই। তো আমরা এখানে উপরে টপে স্ট্রেট বার থাকে, বটমে স্ট্রেট বার থাকে, আবার কলাম জোনে প্রয়োজন মাফিক এক্সট্রা টপ থাকে যদি প্রয়োজন হয়, বা যদি দিতে চায়, বা যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই। আবার নিচে এক্সট্রা বটম ইউজ করে, এক্সট্রা বটম সবসময় লাগে না, যদি একটু দেখেন নিচে কিন্তু রিইনফোর্সমেন্টের পরিমাণটা বেশি আসে, বটমের প্রয়োজনটা তুলনামূলক একটু কমই লাগে। কারণ অনেক ডিজাইনার যারা মানে ফেক ডিজাইন করে তারা দেখা যায় এক্সট্রা নিচে স্টেট বার দিচ্ছে, আবার এক্সট্রা বটমও মানে ভরপুর, সব কিছু ভরপুর দিচ্ছে আর কি। সবসময় এটা প্রয়োজন হয় না, একটু পরে বুঝতে পারবেন কেন প্রয়োজন হয় না। আমরা এখন একটু দেখবো যে বিমটা কীভাবে ডিজাইন করব। তো ফার্স্টে আমাদের এই লংগিটিউডিনাল রিইনফোর্সিং বা মেইন যে বারটা আছে সেটা ডিজাইন করব। তারপর আমাদের আর একটা এক্সট্রা অপশন আছে টরশনাল রিবার, টরশনাল রিবারটাও দেখব। এই মেইন বার আর টরশনাল রিবারটা যোগ করে মানে টোটাল ডিজাইনটা হয়। তারপর আছে শিয়ার রিবার, মানে আমাদের যে রিংগুলো হয়, এটা আমরা বিএনবিসির নিয়ম অনুসারে আমরা করব। রিং তো মূলত স্পেসিংয়ের উপর নির্ভর করে, দেখা যায় 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পর পর, এইটা নির্ভর করে, এটার উপরে স্পেসিং নির্ভর করে। রিংয়ের কোনো মানে রিইনফোর্সমেন্টের পরিমাণটা নির্ভর করে না আর কি, স্পেসিংটা নির্ভর করে। আমরা একটু দেখি কিভাবে ডিজাইন করে। তো এগুলো হচ্ছে টপ বার, আর বটমেরটা তো বটম। আবার এইটার ক্ষেত্রে এগুলো হচ্ছে টপ বার, হাতের বাঁ দিকেরটা হচ্ছে টপ বার, আবার হাতের ডান দিকেরটা হচ্ছে গিয়া বটম বার, মানে নিচে যেটা দেখলে বুঝবেন। এটা টপ আর এটা বটম, এটার ক্ষেত্রে এটা টপ, এটা বটম, ঠিক আছে। হাতের বাঁ দিকে হচ্ছে গিয়া টপ, আর হাতের ডান দিকে হচ্ছে গিয়া বটম বার। আর যেগুলা এইভাবে আছে এগুলো তো বোঝা যাচ্ছে কোনটা টপ কোনটা বটম, ঠিক আছে। তা আমরা এখন ইনপুট করব, ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করার জন্য প্রথমে চলে যাব একটা শিটে।
তো এখানে আগের থেকে কিছু ডাটা দেওয়া আছে, আমরা এটা ডিজাইন করছিলাম, সেটা আমরা এটাকে সবগুলোকে 0 করে দিচ্ছি, ডাটাগুলোকে 0 করে দিচ্ছি যাতে আপনার বোঝার সুবিধা হয়। ঠিক আছে, এইরকম থাকবে, মানে 0 করে থাকে বা অন্য কাজ করলে যদি থাকে এটা কথা আলাদা, এগুলোকে সব আমরা 0 করে দিচ্ছি। কিভাবে কাজগুলো করবেন, এখানে ডাটা এন্ট্রি করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইনটা হচ্ছে। এগুলাকে আমরা সবগুলোকে মুছে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই ফাইলটা এখন একটা ফ্রেশ ফাইল, কোনো প্রকার ডাটা নাই। তো এই যে উপরে যে অপশনটা আছে, প্রথমেই যেটা পাবেন এটা হচ্ছে টপ বারের জন্য ডাটা, টোটাল টপ, এখানে অপশন আছে টপ। আবার একটু নিচে আসেন স্ক্রল করে, এখানে দেখবেন এটা হচ্ছে বটম বারের জন্য, এই ঘরটা হচ্ছে বটম বারের জন্য, আর উপরে যেটা আছে এটা টপ বারের জন্য। তো প্রথমে আমরা কলাম জোনে পাইছি 0.5। আচ্ছা, টপে লংগিটিউডিনাল রেইনফোর্সিং, আমরা কিন্তু লংগিটিউডিনাল ডিজাইন করতেছি। ঠিক আছে, আমি বলছি দুই ভাগে ডিজাইন করবো, এটা হচ্ছে লংগিটিউডিনাল রেইনফোর্সিং আর এটা হচ্ছে গিয়া টরশনাল রেইনফোর্সিং। টরশন একটু পরে আসতেছি, একটু ভাগে ভাগে দেখবেন, তাহলে হচ্ছে গিয়ে ক্লিয়ার হবেন বিষয়টা। লংগিটিউডিনাল রেইনফোর্সিং ডিজাইন করতেছি কিন্তু এখন ইট্যাপসও ওইভাবে বলা আছে এবং এক্সেল শিটেও ওইভাবে দেওয়া আছে লংগিটিউডিনাল। তো 0.5 আছে প্রথমটা, আচ্ছা 0.5 আছে প্রথমটা। এরপরে মিডল জোনে কত আছে, মিডল জোনে আছে 0.4, 0.4, আর কলাম জোনে আছে 1.7। আচ্ছা, এখন এটা টপ বারে দিলাম, এখন বটম বার দিব 0.3, 0.6 আর 0.9। আবার উল্টা পাল্টা বসানো যাবে না, সিরিয়াল বাই সিরিয়াল বসাতে হবে। ঠিক আছে, বটম বারে বসানোর জন্য বটমে চলে আসব, বটমের লংগিটিউডিনাল 0.3, 0.6 আর 0.9, 0.3, 0.6 আর 0.9, 0 পয়েন্ট দেন বা 0.9 দেন, একই কথা। আচ্ছা, এইটা প্রথমে আমরা বসাইলাম কি মেইন রিবার বসাইলাম। এখন আমরা বসাবো টরশনাল রিবার, দুইটা কম্বিনেশন করে ডিজাইনটা হবে। টরশনাল রিবারটার জন্য আবার এই যে কংক্রিট ফ্রেম ডিজাইনের কর্নার অ্যারো চিহ্ন চলে যাব, এখান থেকে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখান থেকে আমরা চলে যাব, এখানে ক্লিক করে আমরা চলে যাব টরশন রিইনফোর্সিং, অ্যাপ্লাই, ওকে। দেখেন টরশন রিবার কিন্তু এখানে অনেক আছে, দেখছেন টরশন রিবার অনেক জায়গাতে আছে। টরশনটা একটু নিচের দিকে কাজ করে। টরশন মানে কি মোচড়, মানে আপনার বিমে মোচড় আসে এক ধরনের, যখন আপনার আর্থকোয়াক হয় বা উইন্ড লোডের প্রেশার পড়ে তখন মোচড় আসে, বা অন্যান্য লোডের কারণেও একটা টরশন আছে। তো টরশন প্রতিরোধ করার জন্য একটা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা লাগবে, এটা হচ্ছে টরশনাল রিইনফোর্সমেন্ট। তো টরশনাল রিইনফোর্সমেন্ট আবার টপে কম লাগবে, বটমে বেশি আসে। টপে কত আছে 0.1, 0.14, 0.08, মানে 0.15 দিই সবগুলোকে অ্যাভারেজ, 0.15 বা 1 দিতে পারেন, 1 পাইছেন 1ই দেন, 1 দেন, 0.15, 0.1 দিলাম। আর বটমে আছে সবগুলা 0.8 করে, আমরা বটমে চলে যাব, টরশন 0.8, 0.8, 0.8, সরি 0.8, আচ্ছা দিয়ে দিলাম। এখন সব জায়গায় বলতেছে নট ওকে, নট ওকে, নট ওকে, কারণ কি আমরা কোনো প্রকারের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি নাই, এজন্য নট ওকে বলতেছে। রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবেন কি ঘরে, এই ঘরগুলোতে। আচ্ছা, তো প্রথম থেকে একটু শুরু করি, টপ বারের থেকে শুরু করি। টপ বারে আমার কলাম জোনে লাগতেছে 0.8,
আমাদের প্রোভাইডেড 0। তো আমরা যদি 3টা 16 মিলি দেই, 3টা 16 মিলি দেই, তখন দেখেন এখানে অপশনটা চলে গেছে। এখানেও মিডেলও ওকে, অর্থাৎ কলাম জোনে ওকে, মিডেলও ওকে, খালি এই জোনটা রিইনফোর্সমেন্টের পরিমাণটা আমাদের 2 ইঞ্চি স্কোয়ার লাগবে, 2 ইঞ্চি স্কোয়ার। বাট আমরা প্রোভাইড করছি 1 মানে আরও 1.06 লাগবে, আমরা প্রোভাইড করছি 0.93 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা এখানে যদি স্টেট বার 3টা দেই, তাহলে স্টেট বার 3টায় হয় 93 ইঞ্চি স্কোয়ার, 93 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের আরও এখানে 2 ইঞ্চি স্কোয়ার লাগবে এই কলাম জোনে, এই শিয়ার ওয়াল জোনে। এখন আমরা চাইলে স্টেট বারটা বাড়াই দিতে পারি, 4টা 16 মিলি যদি দেই তাহলেও হচ্ছে না, 5টা 16 মিলি যদি দিই, মানে স্টেট বার দিই, তাহলেও হচ্ছে না, দেখছেন। এখন আমরা 3টা 20 মিলি যদি দেই তাহলেও হচ্ছে না, 4টা 20 মিলি যদি দেই তাহলেও হচ্ছে না, দেখছেন। অর্থাৎ স্টেট বার 4টা 20 মিলি দিছি, তাও হচ্ছে না। এখন স্টেট বার 4টা 20 মিলি দিলে এইখানে অনেক অপচয় হয়, এই মিডল জোনগুলোতে অনেক অপচয় হবে, কারণ এখানে দরকার হচ্ছে 0.8, এইখানে মিডলে 0.7 দরকার। এখন একটাকে স্যাটিসফাই করতে গিয়ে এত রিইনফোর্সমেন্ট সব জায়গায় দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, 3টা 16 মিলি স্টেট বার রাখি, আর এখানে আমরা তিনটা 20 মিলি দিই এক্সট্রা টপ হিসাবে। এই যে এক্সট্রা টপ হিসাবে 3টা 20 মিলি দিলাম, তাহলে ডিজাইনটা কি দাঁড়াইলো, এই কলাম জোনে 3টা স্টেট বার, 3টে স্টেট বার, আর এই কলাম জোনে 3টে স্টেট বার প্লাস 320 mm এক্সট্রা টপ। এখন স্টেট বার আপনি দিতেছেন 16 মিলি, এক্সট্রা টপ 20 মিলি দিবেন, এটা একটু দৃষ্টিকটু লাগে। এজন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি 3টা 20 মিলি স্টেট বার দিতে পারেন, আর এই জোনে 2টা 16 মিলি স্টেট বার দিতে পারেন, মানে এক্সট্রা টপ দিতে পারেন। তাহলে হইতেছে কি, এই জোনগুলোতে অতিরিক্ত রড অপচয় হচ্ছে, কিন্তু এই জোনগুলোতে আবার রডের পরিমাণটা একটু কমতেছে আর কি। এখন আপনি যেভাবে ডিজাইন করতে চান সেইভাবে আপনি ডিজাইন করতে পারেন। এখন এই শীটের সীমাবদ্ধতা হইলো কি, আপনি এখানে এক টাইপের রিইনফোর্সমেন্ট দেওয়া যায়, অর্থাৎ 20 মিলি দিলে 20 মিলি। আপনি চাইলে হ্যান্ড ক্যালকুলেশন করে কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনি দিলেন মনে করেন 2টা 20 মিলি, 2টা 20 মিলি হচ্ছে গিয়া 0.49 × 2, তা 0.98, আর একটা দিলেন 16 মিলি 0.31, তো কত হয় 1.29। তাহলে আমাদের এই জোনটায় লাগতেছে 2 ইঞ্চি স্কোয়ার, -2। তাহলে এখানে আমি যদি 2টা 20 মিলি দিই, 2টা 20 মিলি দিলে এনাফ, ঠিক আছে, 2টা 20 মিলি দিলে এখানে এনাফ। অর্থাৎ কি দাঁড়াবে রেজাল্টটা, 2টা 20 মিলি আর 16 মিলি একটা স্টেট, 2টা 20 মিলি একটা 16 মিলি স্টেট, আর এই জোনে স্টেট বার তো যা আছে তাই থাকবে, আর এই জন্য 2টা 20 মিলি এক্সট্রা টপ। ডিজাইনটা বুঝতে পারলেন? টপের ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? যদি 3টা 16 মিলি স্টেট বার দিতে চান, তাহলে এই জন্য 3টা 20 মিলি স্টেট বার, 3টা 20 মিলি দিতে হবে, বা 2টা 20 মিলি একটা 16 মিলি এক্সট্রা টপ দিতে হবে। বুঝতে পারছেন? 2টা 20 মিলি কত হয় 0.98 প্লাস হচ্ছে 0.31,
এইটা দিতে পারেন। তাহলে এই জন্যে দুইটা 20 মিলি এক্সট্রা টপ আর একটা 16 মিলি এক্সট্রা টপ এইভাবেও করতে পারেন। যদি এখানে 3টা 16 মিলি স্টেট বার রাখেন তাহলে ডিজাইনটা বেশি ইকোনমিক হয়, বুঝতে পারছেন? আর এখানে যদি 20 মিলি দিয়ে দেন তাহলে এখানে রিইনফোর্সমেন্ট যা লাগতেছে তার সাথে অনেক বেশি আপনি প্রোভাইড করে দিচ্ছেন, যেটা ইকোনমিক্যাল না আর কি। এখন টপের জিনিসটা কি আপনারা ক্লিয়ার? হ্যালো, কথা শোনা যায়? আব্দুল্লাহ ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আব্দুল্লাহ ভাই কথা শোনা যায় আমার? জি ভাই শোনা যাবে। আচ্ছা, টপের জিনিসটা কি বুঝতে পারছেন? টপ কি বুঝতে পারছেন? হ্যালো, টপের রিইনফোর্সমেন্টের ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু বটমে যাচ্ছি। তো বটমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টরশন রিইনফোর্সমেন্টটা বটমে আমরা প্রোভাইড করে দিছি। তো বটমে আমরা কোনো রিইনফোর্সমেন্ট দেইনি। তো বটমে এখানে রিইনফোর্সমেন্ট দরকার 0.6। তো আমরা 3টা 16 মিলি স্টেট বার দিলে এই 2টা পূরণ হয়ে যাবে। দরকার খালি এই বটমে এখানে একটা স্টেট বার দরকার এখানে, কারণ হচ্ছে 1.2 ইঞ্চি স্কোয়ার। আমরা যদি বটমে 4টা 16 মিলি প্রোভাইড করি তাহলে দেখেন আমাদের কোনো প্রকার আর এক্সট্রা রডের দরকার হয় না। অর্থাৎ ডিজাইনটা কি দাঁড়ালো, বটমে 4টা 16 মিলি, টপে 3টা 20 মিলি, 3টা 16 মিলি, আর এই পয়েন্টে এক্সট্রা টপ 3টা 20 মিলি। তাইলে কিন্তু ডিজাইন কমপ্লিট, আমাদের এই বিমের ডিজাইনটা কমপ্লিট। অর্থাৎ টপে 3টা 16 মিলি স্ট্রেট বার, এই কলাম জোনে কোনো এক্সট্রা টপ লাগবে না। এই শিয়ার ওয়াল জোনে এখানে কোনো এক্সট্রা টপ লাগবে না। এই শিয়ার ওয়াল জোনে 3টা 20 মিলি লাগবে, ঠিক আছে? এই শিয়ার ওয়াল জোনে 3টা 20 মিলি লাগবে। বুঝতে পারলেন? আর বটমে কি লাগতেছে, 4টা 16 মিলি স্টেট বার দিলে হয়ে যাবে বটমে। আচ্ছা, এটা গেল মেইন ডিবার, মেইন এবং টরশন মিলেয়া। এখন মিডলে কিছু রিইনফোর্সমেন্ট দরকার হয়, যেটাকে আমরা বলি টরশন রিবার, টরশনাল রিবার যেটাকে আমরা বলি। মিডলে কিছু রিইনফোর্সমেন্ট দরকার হয়। টরশনাল রিবার আমাদের দরকার 0.31, মানে একটা 16 মিলি দিলেই হবে। বাট একটা 16 মিলি দেওয়া যাবে না, 2টা 16 মিলি দিতে হবে। অর্থাৎ যদি সেকশনটা একটু কাটি, অনেকটা এরকম, 3টা উপরে 16 মিলি স্টেট বার, 3টা হচ্ছে এক্সট্রা টপ, বটমে 4টা 16 মিলি স্টেট, আর এই মিডল জোনে মাঝখানে একবারে 2টা টরশনাল রিবার 16 মিলি। টরশনাল রিবার কখনোই একটা দেওয়া যাবে না, একটা ঝোলাই দেওয়া যাবে না, অবশ্যই স্টিরাপের সাথে 2টা বা 4টা জোর সংখ্যা দিতে হবে। তো টরশনাল সবসময় একটা রিকোয়ারমেন্ট থাকলেও 2টা দিবেন, বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। এটা হলো বিমের ডিজাইন। এইভাবে প্রতিটা বিমের ডিজাইন আপনার কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি চাইলে করে নিতে পারেন। বিমের ডিজাইন ইন্ডিভিজুয়ালি চাইলে করে নিতে পারেন। তো টরশনাল রিবারটা অবশ্যই দেখে নিতে হবে আপনাকে, যে কোন জায়গায় কতটুকু আছে। আমরা যদি একটু গ্রাউন্ড ফ্লোর দেখি, গ্রাউন্ড ফ্লোরে টরশনাল রিবার কোনো জায়গাতেই নাই, খালি এই যে আমাদের সিঁড়ির যে বিম আছে, সিঁড়ির বিমে কিছু টরশনাল রিবার লাগবে, এছাড়া অন্য জায়গায় লাগতেছে না। ঠিক আছে, গ্রেট বিমে টরশনাল রিবার অতটা আসে না, আসে মূলত ফ্লোর বিমেই। আচ্ছা, এটা গেল মেইন রিবার ডিজাইন কিভাবে করব সেটা দেখাইলাম। এখন হচ্ছে আমরা একটু স্ট্রিপ নিয়ে আলোচনা করব। আমাদের এই বিমের সাইজটা একটু দেখি এখানেই কত আছে। বিমের সাইজটা হচ্ছে 10-20 সাইজটা দেখে নিলাম। এখন আমরা একটু আলোচনা করি রিবার নিয়ে, মানে স্ট্রিপের রিবারটা নিয়ে, যে কতটুকু স্পেসিং হবে। বিএনবিসি কি বলতেছে, আমি এটা একটা পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেবো, স্ট্রাকচারাল ডিজাইন ক্রাইটেরিয়া অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এখানে বিমের স্ট্রিপ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, যে কনফাইনমেন্ট রিকোয়ারমেন্ট অফ বিম। কনফাইনমেন্ট বার হচ্ছে রিংকে বলে কনফাইনমেন্ট বার ইঞ্জিনিয়ারিং ভাষা। তো এখানে 4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, D/4, 8 dB, 24 dB আর 300 মানে 300 mm। ঠিক আছে, তো সাধারণত D/4ই আমাদের সব ক্রাইটেরিয়া মিলে যায়। D/4 মানে কি, এই যে ডি এখানে দেওয়া আছে, ডি মানে হচ্ছে বটমের যে কাভারিং আছে, মনে করেন বটমের কাভারিং আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাদে বাকি হাইটটুকু, অর্থাৎ আমাদের বিম আছে 20 ইঞ্চি মাইনাস 1.5, এটাকে ভাগ দেবো 4 দিয়ে, তাইলে আমাদের কত আসছে 4.5 ইঞ্চি, মানে 4.5 ইঞ্চি করে আমাদের স্পেসিং আসে বিএনবিসি অনুসারে। আরেকটা আছে 8 dB স্মলেস্ট ডায়াবার। তো 16 মিলি তো সর্বনিম্ন আমাদের ডায়াবার, 16 × 8 ভাগ দিলাম 25 দিয়ে, যেহেতু এটা মিলিতে আছে, তো এটা আসে 5 ইঞ্চি। তো প্রথমটা 4.5 ইঞ্চি আসে, 4.5 ইঞ্চি যেটা ছোট হবে সেটাই নিতে হবে এখানে। এরপরে এটা আছে 5 ইঞ্চি, এরপরেগুলা মেলবে না কখনোই, কারণ 424 dB হুকবার 10 মিলি ইন্টু 24 ভাগ দিলাম 25 দিয়ে 9 ইঞ্চি, 10 ইঞ্চি আসে, 9 ইঞ্চি ধরলাম। এটা হচ্ছে 300 মিলি, 300 মিলিকে 25 দিয়ে ভাগ দিলে আসে 12 ইঞ্চি। তা আমাদের মেনে চলতে হবে প্রথমটাই D/4, অর্থাৎ এই যে সাপোর্ট জোন থেকে L/3 এবং এই সাপোর্ট জোন থেকে L/3 আপনাকে কি করতে হবে, 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি সেন্ট্রোসনের রড বাঁধতে হবে। আর মিডল যে জোনটা আছে এইটা হচ্ছে গিয়ে এই সাপোর্ট জোনের 2 গুণ, অর্থাৎ এখানে যদি 4 ইঞ্চি হয় এখানে আবার 8 ইঞ্চি পরপর, মানে এখানে 4 ইঞ্চি, মাঝে 8 ইঞ্চি, আবার এখানে 4 ইঞ্চি। আপনার স্ট্রাপের ডিজাইন ক্লিয়ার, বুঝতে পারছেন? বুঝতে পারলেন? জি জি বুঝতে পারছি। যদি বুঝতে না পারেন একটু বলবেন, আর একটু প্র্যাকটিস করবেন, এই আর কিছু না, সো ইজি। জাস্ট এই টাইপসের প্রাথমিক পর্যায়গুলো, তারপর হচ্ছে জাস্ট ডাটা দিবেন আর আপনার কিন্তু হয়ে যাবে। আপনাদের সব শিট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।